শরিয়াতের যে চারটি ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বিল রহমতুল্লাহ, চারজনের বাদ গ্রহণ করেছে। তরিকাতের চারটি ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুহাম্মদ আল-সুফি বাদ গ্রহণ করেছে। আর আমরা এত বড় বয়সী পণ্ডিত হয়ে গেছি, লেখাপড়া শিখে ফেলেছি, আমাদের বলছি আর বায়াতের প্রয়োজন নেই। তাহলে আমাদের এই পূর্বপুরুষ যারা ছিল এখানে, মানিকতলা সুফি ফতে আলী ওয়াইসিদি রহমতুল্লাহ আলাইহি, উনি তো এখানকার কলকাতার বাসিন্দা নন, উনি তো বাংলাদেশের বাসিন্দা। তখন অবিভক্ত বাংলা ছিল, সেখান থেকে এসে কলকাতার চাকরি সূত্রে এখানে এসে এখানে উনি বায়াত করিয়েছেন। উনি যে 39 জন খলিফা দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর খলিফা হল ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। তাহলে উনিও বায়াত করে খেলাফত দিয়েছেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 564 জনকে খেলাফত দিয়েছেন, তার মধ্যে বসিরহাটের নুর আমির রহমতুল্লাহ আলাইহি একজন আছেন। তাহলে বায়াতেরা করিয়েছেন, আমাদের উদ্যতন পূর্বপুরুষেরা বায়াত করিয়েছেন। তাহলে আজকের আমরা কোন শিক্ষার মাধ্যম দিয়ে বলছি বায়াতের প্রয়োজন নেই? আম্মা বাদ।